আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একেবারে ইউনিক একটা রেসিপি, যা তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমরা তো কম বেশি সকলেই অনেক রকম ভাবে পালং শাক খেয়ে দেখেছো। তো যেভাবে আমি আজকে পালং শাক বানিয়ে দেখাবো তোমাদের, সেভাবে একবার তৈরি করে দেখো, জাস্ট পালং শাকের প্রেমে পড়ে যাবে। তা আজকে আমি তোমাদের পালং শাকের ভর্তা বানিয়ে দেখাবো। এই পালং শাকের ভর্তা কিন্তু গরম ভাতে ভীষণ ভালো লাগে। তো চলো দেখে নাও আমি পালং শাকের ভর্তা কিভাবে বানিয়ে থাকি। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো তার জন্য আমি প্রথমে শাকটাকে সেদ্ধ করে নেব। তো দেখো আমি কিন্তু জল দিয়ে দিয়েছি কড়াইয়ে, আর জলটা কিন্তু ফুটে এসেছে। এবার ফ্রেশ পালং পাতাটাকে আমি দিয়ে দিচ্ছি। পালং শাকটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর দেখো একদমই ফ্রেশ টাটকা। তো এভাবে কিন্তু আমি দিয়ে দিচ্ছি শাকটাকে। শাকটা দেওয়া হয়ে গেছে। শাকটার কালারটা ব্যালেন্স রাখার জন্য আমি দিয়ে দেব অল্প একটু পরিমাণে খাবার সোডা, মানে বেকিং সোডা, আর দিয়ে দেব একটুখানি লবণ। এবারে এটাকে আমি নেড়ে চেড়ে দেব, আর এটাকে ঠিক 5 থেকে 7 মিনিট মতো সেদ্ধ করে নেব। এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, মানে এটা পুরোপুরি সেদ্ধ করতে হবে না, 70% সেদ্ধ হলে কিন্তু হয়ে যাবে। তো দেখো শাকটি কিন্তু আস্তে আস্তে নেতিয়ে আসছে। তো শাকটাকে কিন্তু আমি 5 মিনিট সেদ্ধ করে নিলাম, আর শাকটা কিন্তু দেখো নেতিয়ে এসেছে, 70% সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এই ছাকনাটা সাহায্যে শাকটাকে তুলে নেব, আর জলটাকে ঝরিয়ে নেব। তো দেখো এখানে কিন্তু আমি আরো একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে একেবারে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বরফ জল। তো এভাবে কিন্তু ঠান্ডা জল দিয়ে দিতে হবে, আর কিছু দেখো আমি বরফও দিয়ে দিলাম। তারপর আমি শাকটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর দেখো শাকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এভাবে দেওয়াতে শাকটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে, আর শাকের কালারটাও কিন্তু খুব সুন্দর থাকবে। তোমরা যত খুশি ঠান্ডা জলে দিতে পারো, ঠান্ডা জলে দিলে কিন্তু কালারটা খুব সুন্দর হয়ে থাকে। দেখো এভাবে কিন্তু চিপে চিপে আমি জলটাকে তুলে নেব। তোমরা চাইলে কিন্তু এটাকে জলের মধ্যে না দিয়েও করতে পারো, একেবারে ঠান্ডা করে নিতে হবে। আসলে এটা সঙ্গে সঙ্গে কিন্তু পেস্ট করা যাবে না, গরম গরম, তাহলে কিন্তু অনেকক্ষণ সময় ধরে এটাকে ঠান্ডা করে নিতে হবে। তো এভাবে কিন্তু আমি চিপে চিপে দেখো জলটাকে ঝরিয়ে নিলাম। তো শাকটা কিন্তু আমি জল থেকে তুলে রেডি করে নিয়েছি দেখো। আর তোমাদের জন্য আমি একটা ছোট্ট টিপস বলে দিই, এই শাকের মধ্যে দেখো আমি একটুখানি লেবু দিয়ে দিলাম। এটা তোমাদের জন্য একটা ছোট টিপস রইল। আসলে শাক দেখবে অনেক সময় পেস্ট করার সময় কালারটি কিন্তু ফেড হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এভাবে যদি 1 পিস লেবু গেলে দাও, তাহলে কিন্তু একেবারে কালারটা সুন্দর থাকবে। তো দেখো দিয়ে দিলাম, আর এবার আমি মিক্সির সাহায্যে এটাকে পেস্ট করে নেব। তো এখানে কিন্তু আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়ন, অল্প একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচা গোটা জিরে। তারপর দিয়ে দেব রসুন কুচি,
দেখো এখানে কিন্তু আমি অনেকগুলো রসুন কুচি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেব আদা কুচি। সবগুলো উপকরণ কিন্তু দিয়ে দিলাম। তারপর এটাকে একটুখানি ভালোভাবে ভেজে নেব। তো দেখো আদা রসুনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, ভাজা ভাজা হয়েছে সুন্দরভাবে। এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো এখানে দেখো একদমই কুচো কুচো করে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম করার একটা টিপস বলে দিই তোমাদের আমি। পেঁয়াজের সঙ্গে একটুখানি লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। তারপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে একটা টমেটো কুচি নিয়েছি। তারপর এটাকে আরো একটুখানি কষিয়ে নেব। তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পালং শাক পেস্ট। তো পালং শাক পেস্টটাকে আমি দিয়ে দিচ্ছি। তারপর দেখো আমি এটাকে নেড়ে চেড়ে নেব। এটাকে কিন্তু আরো 10 মিনিট মতো রান্না করে নিতে হবে। আর তোমাদের আমি আরো একটা কথা বলে দিই, এটা কিন্তু পালং শাকটাকে আমি পেস্ট করার সময় কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তোমরা কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কা দেবে, কাঁচা লঙ্কা দিতে ভুলবে না, কারণ শাকের সঙ্গে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। এখানে আমি হাফ চামচা চিনি দিয়ে দেব, কারণ হচ্ছে যে শাকের মধ্যে যে তেতো তেতো বা কষা কষা ভাব থাকে সেটা চলে যাবে। কড়াই থেকে দেখো ছেড়ে ছেড়ে আসছে, মানে ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে। কড়াইয়ে আর একদমই লাগছে না, তেল ছড়িয়ে গেছে। এবারে আমি সবশেষে আরো বেশি ভর্তাটাকে টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 চামচে বাটার। এই বাটারটা দিলে কিন্তু ভর্তার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। পালং শাকের ভর্তা কিন্তু আলহামদুলিল্লাহ আমার একেবারে রেডি হয়ে গেছে। এবার শুধু পরিবেশন করার পালা। ভর্তাটাকে এখন আমি তুলে নেব। আর মাশাআল্লাহ ভর্তাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু ফেড হয়নি। কালারটা কিন্তু একেবারে গ্রিন গ্রিন, খুবই সুন্দর আছে। তো তোমরা শীতের সময় এভাবে কিন্তু ফ্রেশ পালং শাক দিয়ে পালং ভর্তা বানিয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। একবার অবশ্যই ট্রাই করো। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফিজ।